ও বাবা নবীজি বলল এটা একটু হিলিয়ে দাও। জিবরাইল বলছে নবী গো এটা তো হিলাবার অর্ডার আমার নাই। বলল কে তোমাকে অর্ডার দিয়েছে? বলে আল্লাহ। বা আল্লাহকে দেখেছো? বললে না। এটাও হিলিয়ে দাও। কথা ছোট করে কম করে বলি বাবা। ওটাও হিলিয়ে দিল। ফেরেশতা দরজা লাগে না, জানলা লাগে না রে বাবা। অমনি ওপর ওপর উড়ে আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে গেল। উনি চলে গেল আর মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি গেলে, হযরত আব্বাস বাড়ি গেলে। যাচ্ছে তো দোলনা চলছে। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোলনা চলা দেখে হযরত আব্বাস আশ্চর্য, কি ব্যাপার রে বাবা, সকাল থেকে বসে আছি, দোলনা চুপ করে দাঁড়িয়ে। আর হালেমা বাড়ি গেল, দোলনা লাগলো চলতে। ব্যাপারটা কি? এবার মা হালেমা বলছে ভাই আব্বাস গো এটা হার জিতের কোনো ব্যাপার নাই, জয় পরাজয়ের কোনো ব্যাপার না। কারণ হলো এটা আমার একটা আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল, আল্লাহর উপর ভরসা ছিল। এজন্য আমি দেখেছি, আমি হালেমা গরিব মানুষের ভাই, আমি যখন কাজে কামে ব্যস্ততার মধ্যে থাকি আর যদি দোলনা দাঁড়িয়ে যায় তো আল্লাহর ফেরেশতারা আপনার ভাতিজার দোলনা হিলিয়া দেয়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ, আলহাজ মাওলানা হেলালুদ্দিন রাজবি সাহেব জিন্দাবাদ। বাবা আল্লাহর ফেরেশতায় যে নবীর দোলনা হিলাই। হালেমা সাদিয়া বলল এই ব্যাপার। নবীকে কোলে নিল বাবা, এদের গলা সোহাগ গলা চুমা দিল। দেখলো বাবা, বলো বহিন রে আর এখন থাকা যাবে না। এবার 8টা থেকে সকাল বেলাতে হযরতে আব্বাস নবীর চাচা বাড়ি চলে যাচ্ছে। আমেনাকে তাকিয়ে, আমেনা তাকিয়ে বসে আছে, আমি গেলে খবর পাবে। আমার আব্বা জান তাকিয়ে বসে আছে, পোতা কেমন আছে আমার মুখে শুনবে, শান্তি পাবে। এই জন্য হালেমারে আমি চলে গেলাম বহি। কিন্তু যাবার কালে একটা কথা জিজ্ঞাসা করলো, হালেমা তুমি তো মাঠে ময়দানে যাও, আচ্ছা কাজ কাম করো। আলহামদুলিল্লাহ সোহেল সেরে 100 টাকা দিল, আল্লাহ কবুল করো। এবার বলল তোমার আমার ভাতিজাকে হালেমা যাবার কালে কোনো খেলনা দোলনা কিছু কিনে দিয়ে যাও। বললেন না, খেলনা কিছু দিয়ে যায় না। কেন দিয়ে যাও না? এই চলে দিয়ে যাই না, আমরা দেখেছি তোমার ভাতিজার আঙ্গুল, এই আঙ্গুল যেদিকে হিলে আসমানের চাঁদ সেদিকে খালি দুলে। আমি হালেমা মনে করেছি আমার নবী মুস্তাফার হাতের খেলনা হলো আসমানের চাঁদ। সুবহানাল্লাহ। এই ছেলেকে আবার কোন বাজারের খেলনা কিনে দেব, শুনে সন্তুষ্ট হয়ে গেল। এবার চলে গেল বাবা বাড়ি। হযরতে আমেনাকে বলে আমেনা গো আমি ঘুরে এলাম, তোমার বেটাকে আমার ভাতিজাকে দেখে এলাম, ভালো আছে? আছে তো আছে। মার মনে শান্তি হলো যে আমার বেটা ভালো আছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে বেটা আমার পোতাটা কেমন আছে রে? বাবা হারা ছেলেটা কেমন আছে রে? মরে আব্বা গো আমি নিজের চোখে দেখে আসলাম, কোলে নিয়েছিলাম, চুমা দিয়েছিলাম, সোহাগ করেছিলাম, আব্বা ভালো আছে। শুনে ভালোই লাগলো, ভালো আছে তো ভালো আছে। আমেনা বলল ভাইয়া গো আনন্দ হয়েছে খুবই, বেটার কথা শুনে ভালো আছে, জ্বর জ্বালা হয় না, অসুখ বিসুখ হয় না, কাঁদাকাটি করে না, ভালো আছে। এটা শুনে বড় ভালো লাগলো। কিন্তু দাদা একটু খালি বলে আমার ছেলে তো 1 মাসের ছেলে নিয়ে গেছে, 2 মাস হলে 1 মাসে, আমার ছেলে কি বড় হয়েছে না? ওই রকমই আছে। একটু বাড়া টোটা কিছু বোঝা যাচ্ছে, মোটা কাটা হয়েছে, মা তো মোটা কাটা হয়েছে। হ্যাঁ তোমার দিকে চোখ তোলা তাকিয়েছে, মেলা কথা জিজ্ঞাসা করছে। হযরত আমেনা বলল আমার ছেলে কত বড় হয়েছে? এবার শুনুন বাবা মায়ের, আরে 1 মাসের ছেলে তো আর 1 মাসে কত বড় হবে মা বুঝাওয়া তো যাবে না। তবে হালেমা কি মায়েরা আমার, ও বাবা যাবার কালে মা একজন 150 টাকা খোদার ঘরে দিয়েছে, আল্লাহ 1500 টাকা নিয়ে দিও আল্লাহ।
হযরতে হালিমা বলে আমি দেখলাম লক্ষ্য করে দুনিয়ার ছেলেরা এক বছরে যত বড় হয় আমেনার বেটা জানো এক মাসে অত বড় হয়। আমাদের ছেলেরা এক বছরে যতখানি বাড়ে গো মা আমেনার বেটা জানো এক মাসে তত বড় হয়। এই অবস্থায় থাকতে লাগলো বাবা। এই থাকতে 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 বাবা 2 বছর পার হয়ে গেল। যখন 2 বছর পার হয়ে গেল হযরতে হালিমা বলে আল্লাহ এবার আর রাখতে পারি না, আসো। মরিয়ম খাতুন ঠিক আছে, যাও সোনামণি। মরিয়ম খাতুন 200 টাকা আল্লাহর ঘরে দান করে চল্লা। আমার এই মরিয়ম খাতুনের দান আল্লাহ তাআলা তুমি কবুল করে নি আল্লাহ। মনের বাসনা কামনা পূর্ণ করে দিয়ে মুখে বলেন আমিন। এই যে 200 টাকা রে বাবু শেখ, বাহ হিরু শেখ, উনিও 150 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে হিরু শেখ। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এইবারে বাবা গো আমার মায়েরা আম্মা জানেরা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চলে আসলো। এবারে 2 বছর যখন হয়ে গেল এবার হালিমা বলল এই ছেলে আমি আর রাখতে পারি না, আমেনার কাছে জমা দেওয়া লাগবে। কারণ একটা মা একটা বাচ্চাকে 2 বছরের বেশি দুধ খাইতে পাবে না, এই হলো হিসাব। তো যখন 2 বছর হয়ে গেল তো হালিমা বলে তাহলে আমি আর কি করব, আমেনাকে জমা করে চলে আসি। তো কিন্তু মনে মনে আর একটা চিন্তা করছে মা হালিমা, কি জানেন আল্লাহ গো এই ছেলেটাকে আমি পেটে রাখিনি বহেলিয়ে বেড়ানি কথা ঠিকই, কিন্তু আল্লাহ 1 মাসের বাচ্চা কোলে পিঠে করে আমি আদর করে সোহাগ করলাম, আর এই ছেলেকে আমি আমেনার কাছে দিয়া খালি কোলে বাড়ি আসবো কি করে। এটাও কিন্তু ভাবছে কিন্তু আইনের কথা আর রাখতে পাবে না, আমেনাকে বাবা জমা দিতে গেল। আমরা যেমন দোয়া করছি হালিমা দোয়া করে আল্লাহ আমেনাকে জমা দিব ঠিকই, আমেনার কাছে আমি ঘুরিয়া চাহিতে পারবো না গো আল্লাহ। চাইলে বলবে যদি লিবি তো দিতে আলি কেন, তাকে চিঠি করেছে যে দিয়া যা, এই কথা বলবে গো আল্লাহ রব্বুল আলামিন। আমি চাহিতে পারবো না আল্লাহ, আমার দোয়া কবুল করো আল্লাহ গো। আমেনার মনে এমন একটা কথা তুমি উদয় করে দিও উনি নিজের মুখে যেন আমাকে আবার সঁপে দেয়। কি দোয়া দেখেন, আল্লাহ দোয়া কবুল করেছে, নিয়ে গেল আমেনা। এগো আমেনা বহিন তোমার ছেলে তুমি লিয়ে আলো বহিন, 2 বছর বুঝে গেল এত দুধ খাইতে পাবো না, তো তোমার ছেলে তুমি জমা নিয়ে এলো বহিন। আমেনা বলল হালিমা রে আমার বেটা আমারই আছে রে, বাঁচা থাকলে মা বলে ডাকবে রে, ডিহিতে বাতি জ্বালাবে রে, আমার জানাজা পড়বে রে। তুই হালিমা আমার বেটাকে নিয়া তাড়াতাড়ি তুই আবার তায়েফে চলে যা। আচ্ছা বেগমা বিবি 1 বস্তা, তাহলে মনে হয় আর লাগবে 17 বস্তা। বস্তা হলো 17 বস্তা আর লাগবে বাবা 17 বস্তা। আর বাস্তবিক 3 রাতে ফরজ নামাজ হলো 17 রাকাত, জোহরে ফজরে 2, জোহরে 4, 6, মাগরিবে আসরে 4, 10, মাগরিবে 3, 13, এর সাথে হলো ফরজ 4, 17। সিমেন্ট লাগবে আর 17 বস্তা রে বাবা, তাহলে 100 বস্তা হয়ে যাবে। হেলালের কথাটা কায়েম ও দায়েম থেকে যাবে এই ভাঙনে পড়াতে। এই মুসলমান আমার মা বোনেরা কমিটি ছেলেরা বাবা 2টা করে তোরা লেখা রে বাবা, 17 বস্তা দিয়ে 100 বস্তা বুঝিয়ে দে বাবা, ভালো লাগবে আনন্দ লাগবে, কালকে জালসাতে বলবো আল্লাহ আল্লাহ। এবার হালিমা উনি বলছে বহিন আমেনা গো তোমার এই ছেলেকে আমি দিতে এলাম, তাড়াতাড়ি করে তুমি আবার বিদায় করছো কেন? বলে বহিন আমেনা হালিমা রে আমাদের দেশে একটা ব্যারাম ঢুকেছে, বড় ডর লাগে রে, ওই ব্যারামটা যদি আমার বেটাকে হয়ে যায় আমাকে মা বলে ডাকবার আর কেউ থাকবে না, তো নিয়ে চলে যা, ব্যারামটা যাক, ব্যারামটা যাবে তখন আবার নিয়ে আসবে। তো বেটি ছেলে যাইতে একবার খুঁটিনাটি ভাইয়া না শুনলে ছাড়বে না, তো বলছে হ্যাঁ রে আমেনা ব্যারামটা কি ধরনের ব্যারাম? বললো হালিমা গো ব্যারামটা নতুন চালু হয়েছে, না আবিষ্কার এখানে হয়নি, পরে হয়তো হবে, হ্যাঁ তবে এখন তোকে বুঝিয়ে দিয়ে শোনালে এই ব্যারামটাই এমন মারাত্মক ব্যারাম, জ্বর নাই জ্বালানা, রাত্রে ভালো মানুষ ঘুমাচ্ছে, সকালে মারা যাচ্ছে রে। আলহামদুলিল্লাহ 2 বস্তা
বাড়ি এখানে, আনোয়ারা বিবি এখানেই বাড়ি। 85 বস্তা হয়ে গেল, 15 বস্তা লাগবে বাবা। আল্লাহ আল্লাহ, আর 15 বস্তা হলে তাইলে আমার মা বোনের দুটো একটা করে দিয়ে 15 বস্তা দিয়ে একটু বুঝে আপনারা একটু পারলে ভাইয়েরা যুবকেরা এটা সাহায্য কর বাবা, আল্লাহর ঘরখানে রে বাবা। আর 15 বস্তা দিয়ে 100 বস্তা বুঝিয়ে দা। এবার হালে মা খুশির সীমা নাই যে ভালো মানুষ খাইছে দিয়েছে, রাতের বেলা ঘুমাচ্ছে, সকালে মারা যাচ্ছে। তাই আমাকে ডর লাগে রে, আমার হবে না থুবে না স্বামী নাই, আমার বেটা যদি কিছু হয়ে যায় আমাকে মা বলে ডাকার আর কেউ থাকবে না, তাই নিয়ে যাও। এবার যেদিনে ব্যারামটা যাবে সেই দিন আসবে, আমার বেটাকে জমা করে যাবি রে। এই ব্যারামটা যখন যাবে তখন নিয়ে চলে আসবে। এখন কবে যে ব্যারাম যাবে আর কবে আনবে আল্লাহ জানে। এই বলে নবীকে নিয়ে আবার চলে আসলো। এবার নবীকে যখন নিয়ে চলে এলো বাবা, 3 বছর পার হয়ে গেল। তো একদিন মা হালিমার সামনে আমার নবী বলছে, মা গো মা, ওই মা, এই আমার একটা দুধ ভাই আছে, দুধ বহিন আছে, তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরাকে দেখতে পাই না কেন? তো জিজ্ঞাসা করছে যে মা গো, আমার একটা ভাই ছিল, একটা বোন ছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখতে পাই না কেন, এরা কোথায় যায়? তখন মা হালিমা বলল যে বাবা, ওরা মাঠে ময়দানে ছাগল বকরি চড়াইতে যায়। আচ্ছা, এর লেগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখতে পাই না। মা একটা কথা বলবো? বলো বেটা, বলো কি কথা? বললো মা গো, কাল থেকে আমিও আমার ভাই বোনের সঙ্গে একটু মেষ পালক চড়াতে যাব। মা বলে, যাবা, কোনো ব্যাপার আছে, যাবা, একটু মাঠের হাওয়া গায়ে লাগবে, ভালো লাগবে, যাবা, কোনো আপত্তি আমার নাই। তো বেরাদারান ইসলাম, মা অর্ডার দিয়ে দিল যে তুমি যাবা। তো রাত গেল, ভাই বোনেরা চলে আসলো। এবার সকালবেলা তো ওদিকে মাঠের মধ্যে ভাই বোনও যুক্তি করেছে যে আমার দুধ ভাইকে কাল থেকে আমরা সাথে করে নিয়ে আসবো, ভাল লাগবে, 3 জনাই থাকবো, 3কে আল্লাহ ভালোবাসে, কাল থেকে নিয়ে আসবো। তো ওদিকেও রাজি, এদিকেও রাজি। সকালবেলাতে যখন ছাগল বকরি ছাড়বে বাবা, তো আমার নবী বলছে, মা গো, এবার তো কথা আছে, আমি যাব আমার ভাই বোনের সঙ্গে। বলে ঠিক আছে যাও। এদিকে মা হালিমার বেটা বেটিকে ডাক দিয়ে বললো, বেটি বেলা হয়ে গেছে, যাও, আর যে তাড়াতাড়ি করে ছাগল বকরি গেলা বাবা জানো, ছাড়ো মা, খিদাই মরবে, ওরা তো বলতে জানে না, তো যাও। তখন মা হালিমার বেটা বেটি জানো বলছে, কি বলছে শুনেলেন আমার মুখে বাবা? তাহলে এখানে একটা গজল আছে বাবা, হ্যাঁ, গজলটা বলতেই হয়, জীবনী আকারে যেহেতু বলছি। আর সিমেন্ট হয়েছে ক বস্তা? 85। আচ্ছা 85, 15 বস্তা হয়েছে। এখানে কমিটির মধ্যে আলমগীর শেখ, কমিটি ছেলে আলমগীর 2 বস্তা, আর লাগবে 1387, ভালো লাগছে না, আর 13 বস্তা কমাইতে হবে, আর 13 বস্তা, আর 13 হলে 100 হয়ে যাবে। তখন কি বলছে দেখেন বাবা, এই গজলটা বলতে বলতে পারলে 13 বস্তা দিয়ে দেয়, 100 বস্তা করে দেন। মাতারা মোস্তাফাকে, এটা জোরে বলো সুবহানাল্লাহ। এই মাতারা মোস্তাফাকে, মাতারা মোস্তাফাকে নামাগা সঙ্গে লইয়া যাই, মাতারা মোস্তাফাকে নামাগা সঙ্গে লইয়া যায়, মদার সাথে মেশে চড়ানে ময়দানে ভয় নাই, মাতার মোস্তাফাকে নামাগ সঙ্গে লইয়া যাই, মাতার মোস্তাফাকে নামাগ সঙ্গে লইয়া যায়। কে বলছে? মা হালিমার বেটা বেটি বলছে। ওরে বাবলা বোনাই মদের সাথে মেশে চড়ানে, ওরে মেয়েদের সাথে মেশে চড়ানে ময়দানে ভয় নাই, মাতার মোস্তাফাকে নামাগ সঙ্গে লইয়া যাই, মাতার মোস্তাফাকে নামাগ সঙ্গে লইয়া যাই, মাতার মোস্তাফাকে নামাগ সঙ্গে লইয়া যায়। বাবলা বোনা ছায়ায় নেয়া, বাবলা বোনার ছায়ায় নেয়া বসবর সবাই ঘেরে মাগা, বাবলা বোনার ছায়ায় নেয়া বসবর সবাই ঘেরে, আরে খরমা পাতা তাজ বানায়া পরিয়াতে বসে রে গমা, পরিয়াতে বসে রে, আরে সে যাবতে বাদশা হয়ে করবে বাদশাহ, মাতার মোস্তাফাকে নামাগ সঙ্গে লইয়া যাই, মাতার মোস্তাফাকে নামাগ সঙ্গে লইয়া যাই, মাতার মোস্তাফাকে নামাগ সঙ্গে লইয়া যায়।
আরে খেতে দেব খেজর মেতে মাগো খেতে দেব খেজর মেতে খোদা যদি পায় খেতে দেব খেজর মেতে খোদা যদি পায় আর তোমার পাতার ঠোঙ্গা দেব বিয়াসায় মাগো দেব বিয়াসায় হাজির রব হামেশা খেদমতে সবাই মাতর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে লইয়া যাই মাতর এই মোস্তাফাকে দে না মাগো আজ সঙ্গে লইয়া যা আমি ওরে আদর করে লো হাওয়া তার এই আদর করে লো হাওয়া তার গায়ে নাহি লাগে মাগো আদর করে লো হাওয়া তার এ গায়ে নাহি লাগে চমতে কদম পাথর কাটা কুসুম হইয়া জাগে গমা কুসুম হইয়া জাগে আরে লোকায় সূর্য দেখে মাতা ওরে পেশানি রোশনায় মাতার মোস্তাফাকে দে না মাগো সঙ্গে লইয়া যাই মাতার এই মোস্তাফাকে দে না মাগো সঙ্গে লইয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ हरदम जबासन गाला पाक नाम मोहम्मद हरदम जबासन गाला शफियाना मोहब्बत सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। বাবা গো আমার মা বোনেরা গো কথা গেলে শুনে খুবই ভালো লাগলো রে বাবা। এবার আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাই আর দুধ বোনের সঙ্গে বাবা এবার বকরি চড়াতে যাচ্ছে, ছাগল চড়াতে যাচ্ছে রে মা, মেষ পালক নিয়ে যাচ্ছে, আনন্দ লাগছে। এবার মাঠের মধ্যে নিয়ে গিয়ে আমাদের নবীকে একটা বাবলা গাছের তলায় শুইয়ে দিয়েছে বাবা। 3.5 বছরের ছেলে আমার নবী মুস্তাফা গো, 3.5 বছরের ছেলে কতটুকু হবে রে মা, ঘুট 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 করে হাঁটছে, দেখে মজা লাগছে। নবীকে একটা বাবলা গাছের তলাতে বাবা বলল এখানে আপনি শুয়ে থাকে, আপনাকে ছাগল বকরে ঘেরতে হবে না, চড়াতে হবে না, আপনি সাথে থাকবেন তো ভালো হবে। এই বলে বাবা নবীকে ওখান করে শুইয়ে দেওয়া হলো। আর এরা ছাগল বকরি চড়িয়ে বেড়াচ্ছে বাবা। এবার বেড়াতে বেড়াতে যখন 2 প্রহর হয়ে গেল, ওই 2 প্রহরের সমাতে বাবা এবার সূর্য মাথার উপরে চলে এসেছে, সূর্য মাথার উপরে এসেছে। আর ওই বাবলা গাছের ঝরে ঝরে পাতার ভাগ দেয়া ওই সূর্যের কিরণ, সূর্যের আলো, গরম আলোয় আমার নবীর নরম গালে জানে বাবা পড়তে আরম্ভ করলো। এবার যখন বাবা গরম রোদ আমার নবীকে লাগে গো, পাহাড়িয়া একটা সাপ চলে এলো রে মা। ওই সাপটা এসে একবারে বাবা ফনা তুলে ছাতার মতো করে নবীকে বাবা ছায়া করে আছে। রহমাতাল লিল আলামিন বাবা নবী। ও বাবা গো এবার সাপে ফনা তুলে ছায়া করে নবীকে বাবা ছায়া করে আছে। এদিকে মা হালেমার বেটা বেটিরা বললে ওরে যা, আমাদের দুধ ভাইকে গাছে তলাতে তো শুয়ে রেখেছে, বেচারা একাই শুয়ে আছে, এখন কি করছে দেখাই রে সাহেমা। এবার আমার হালেমার বেটি সাহেমা আমার নবীকে দেখতে আসছেন বাবা। এবার দেখতে আসার পরে এবার দেখলো ওই ঘটনা, সাপে যেন ছায়া করে বাবা আজ মা বোনেরা গো। এবার সাপ দেখলে কেনা বাবা ডরায় না, ভয় করে না। দেখে আশ্চর্য হলো, গা শিহরে উঠেছে বাবা। বাপের কানে এত বড় সাপ কোনোদিন দেখিনি রে বাবা, পাহাড়ি আসার। আল্লাহ আল্লাহ। এবার দৌড়ে এসো ভাইকে বললো শেটুল লাইনের ধারে শেটুল শেখ, শেখফুল শেখ লাইনের ধারে শেখফুল শেখ। আলহামদুলিল্লাহ। উনি বলছে আমি একাই 10 বস্তা দেবো, জোরে বলো না রে তাকবীর, না রে শালা। লাইনের ধারে শেখফুল সাহেব জোরে বলেন জিন্দাবাদ। উনি বাবা 10 বস্তা সিমেন্টের দাদা। আর লাগবে 2 বস্তা,
আচ্ছা, আর 2 বস্তা হলে একবারে পুরো উপরে রাখেন, উপরে রাখো খাবার জিনিস। আচ্ছা তাইলে আর 2টো বস্তা দিলে বাবা পুরা সেঞ্চুরি হয়ে গেল রে বাবা, শামিম ফেল। 100 বস্তা হয়ে যাবে, বলেছিলাম না 100 বস্তা হয়ে যাবে। আমার শেখুল শেখ উনি একাই 10 বস্তা দিয়ে একবার কাম এগিয়ে দিয়েছে বাবা। হ্যাঁ, আর 2টো বস্তা হলে 100 বস্তা পুরা হয়ে যাবে। আর টাকা কতটি নগদ দিয়েছেন আমার হাফেজের টোটালও হয়ে গেছে, শুনিয়ে দেবো আপনাদের ইনশাআল্লাহ একটু পরে যাবার কালে। এই বাবার আমার মায়েরা, কার ভাগ্যে আছে জানে না, 2টা বস্তা পারলে 100 বস্তা বুঝিয়ে দেন বাবা। এবার গেল দাদা গো, ও দাদা একটা বড় বিপদ হয়ে গেছে দাদা। হালিমার বেটি বলছে কি হলো রে? বললো একটা বড় সাপে আমাদের ভাইকে যেন দেখলাম যে ছায়া করে আছে, এখন কামড়ে টামড়ে নিয়েছে না, কে বলবে? এবারে বাবা কি হলো? হালিমার বেটি বলো দাদা এ খবর, তাই নাকি? বললাম চল দেখি। ভাই বোন দুজনাই আছে, যাচ্ছে তো তখন সাপটা কিন্তু অলরেডি চলে গেছে বাবা, নাই একাই নবীজি আমার শুয়ে আছে। ভাই বলছে বহিনকে সাই মারে, তোরা বিটি ছেলে যায় তো পেটে মিথ্যা কথা কেন রে? তো বলছে কেন গো দাদা, তুই যে বলে যে সাপে ঘেরে আছে, তো কই সাপ কই? বলে দাদা দেখলাম যে গো, আমি দেখলাম ঠিকই গো দাদা, হতে পারে তোমাকে ডাকতে গেছে, সাপটা বুঝে নিয়েছে আর সাপটা পাহাড়ের দিকে চলে গেছে। দাদা বলল আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়তো পরে চলে যায় তো পরে। বহিন রে ও বহিন, এ সাপের কথাটা কাউকে যেন বলবে না, পাড়া প্রতিবেশীকে বলবে না। ঠিক আছে, পাড়া প্রতিবেশীকে বলবো না, কাউকে বলবো না, কিন্তু দাদা গো আমি নিজের মাকে একটু বলবো, এত বড় সাপের ঘটনা আমি আমার মাকে বলবো। তখন বলে বহিন রে, অন্য কাউকে যদি থামতে না পারিস তো বলে দিস, তাও ভালো, কিন্তু মাকে বলবি না, না মাকে বলবি না। বলে কেন গো? বলে দেখ বহিন তোরা তো বুদ্ধি হয়নি, মাকে যদি বলে দিই তাহলে কাল থেকে ভাইকে আর আসতে দিবে না। ঠিকই তো কথা, কাল থেকে আর আসতে দেবে না, তাহলে বলবো না, বললো না। আবার একদিন বাঘে ঘেরেছে আমার নবীকে বাবা, আবার বাঘে ঘেরেছে। এবার বাঘের সাথে মোকাবিলা করে ছোট ভাই বহিন কি করে করবে বাবা? একটা দৌড় বেড়ে গিয়ে মাকে বলে মা গো আজ বিবাদ হয়ে গেছে। মা বললো কি? বলে আমাদের দুধ ভাই মোহাম্মদ সাল্লামকে একটা গাছের তলে বসায় আমরা ছাগল বকরে চড়াচ্ছিল মা, এবার এসে দেখছি যেন হিংস্র জন্তু বাঘ নবীকে ঘেরে নিয়েছে, বাঘে ঘেরে নিয়েছ মা, তাই তোমাকে বলতে আসলাম। তাই নাকি রে বিটি? বলে হ্যাঁ। আচ্ছা চল দেখে। এবার দৌড়ে দৌড়ে মা হালিমা সাদিয়া গেল, তার আগে বাঘ গোলা আমার নবীর পায়ে চোমা খায়া বাবা বাঘ গোলা চলে গেছে। মা হালিমা আসলেন, বেটা বেটিকে বলে হারে তোরা যে বললি যে আমার দুধ বেটাকে বাঘে ঘেরেছে, তো বাঘ কই? একটা তো নাই। বলে মা গো তোমাকে ডাকতে যাওয়া দেখে হয়তো বাঘ গালা চলে গেছে, যাইতেও পারে। মিথ্যা কথা যদি বলি মা, আমরা তোমার বেটা বেটি, কিন্তু এ মক্কা সম্ভ্রান্ত ঘরের ছেলে তোমার দুধ বেটা মোহাম্মদ সাল্লাল্লাহ, উনি তো মিথ্যা বলবে না। ওনাকে একবার জিজ্ঞাসা করার কথা সত্য না মিথ্যা। এবার আমার নবীকে মা হালিমা বলে বেটারে এরা যা বলছে সত্য? বলে হ্যাঁ গো মা সত্য, বাঘ গলায় এসেছিল, আমাকে গোল করে ঘেরেছিল, আর আমাকে মোহাম্মদের চুমা খেল, হাতে বয়ে চুমা দিয়া বাঘ গোলা জঙ্গলে চলে গেল। মা আমাকে হাও করে নে, কামড়ায় নে, কোনো অসুবিধা হয় নাই মা বলছে বেটারে চলো বাড়ি চলো, আমার কোন পিঠের ভালাই ছিল, বাঘ তোমাকে ছেড়ে দিয়েছে, বাঘ কারো খাতির করে না। এবার নবী ওখান থেকে বাড়ি নিয়ে গেল, আর বেটা বেটিকে ডাঁটিয়ে বলে দিল কাল থেকে তোরাই যাবি, আমার দুধ বেটা যাবে না। দুধ বেটা যাবে না কেন?
ওই যে বাঘে ঘেরেছিল, বাঘে যদি আকাম করে দিত, আমেনার কাছে কি করে মুখ দেখাতাম রে? আব্দুল মুত্তালিবের কাছে কি করে দাঁড়াতো রে বেটা বেটে? তাই তোরা যা, আমার তো বেটা যাবে না। এখন ওরা চিন্তা করলো মা যখন যেতে দিচ্ছে না, তো জোর করে লাভ নেই, ঝগড়া করেও লাভ নাই, দিবে না, আমরাই যাব। এবার মা হালিমার বেটা বেটি একাই যাবে, কিন্তু হালিমার বিটি একটা কথা কিন্তু মনে মনে ভাবছে। কি? ওই যে সে সাপের কথা যে বলেছিল, যে সাপের কথা মাকে বলিস না, বললে কাল থেকে আসতে দিবে না। হ্যাঁ, তো চিন্তা করলো এটাই তো আমার ভাই বলেছিল যে কাল থেকে আসতে দিবে না, বলে দিলে তো না বলাতেই তো মা বন্ধ করে দিলে আসা। তো এমনও যেতে দিবে না, অমনও যেতে দিবে না, তো অত মোটা সাপের কেসা কাহানি পেটে বহে আমার লাভ কি? হ্যাঁ, বলে দেব। আমার মা বোনেরা দেখেন বাবা, সব পেটে হজম হয়, কথা হজম হবে না। ওকে জোড়হাত করে ব্যাগত্তা করে সোয়াশের রসগোল্লা খাইয়া যদি আপনি বলে যে এটা কথা কাউকে বলিস না, তো বলবেই, আজ হোক কাল হোক 10 দিন পরে হোক বলবেই, বলে দিল। মা বলছে আরে এরকম ঘটনা তো তুই সেদিন বললি না। বলে মা কি করে বলবো, তোমার বেটা যে বারণ করেছে, বলতে যে বললে আসতে দিবে না, তো আজকে বলে এই কারণে যে তুমি যাওয়া বন্ধ করে দিলে, ওই জন্য বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা, চলে গেল। কিন্তু বাঘগুলা নবীকে চুমা দিয়ে যে কত মজা পেয়েছে বাবা জানি না। বেদাম আসে আর নবীকে টুকি ফুলকি করে খালি ঢুঁড়ে, কিন্তু পাই না। নবী আইলে না পাবে, নবী আসে নাই, পাই না, ঘুরে যায় ঘুরে যায় ঘুরে যায় ঘুরে যায়, এই করতে 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 একদিন বাঘগুলা একবারে বাবা খেদ করে নিল মনে দিয়ে, বললো যে চল, চামড়া থাক আর না থাক, মরি আর বাঁচি, আজ যাবো হালিমার বাড়ি যায়, নবীকে দেখে গেত আসবে। মনে খেদ হয়ে গেছে বাবা, মরি আর বাঁচি। কোরআন বলছে নবীকে ভালোবাসো, বলছে কিনা বাবা? তাই চিন্তা করলো এবার নবীর মহব্বতে নবীকে দেখার জন্য বাবা রওনা দিয়েছে। বাঘের সর্দার ডাক দিল, দাঁড়া, এই দাঁড়া, কোথায় যাবি? বললো আমরা নবী দেখতে যাব হালিমার বাড়ি। আচ্ছা, হালিমার বাড়ি নবী দেখতে যাবে? শোন, আমি সর্দার, আমাকে কিছু বললি না। বলে কি আর বলবো, মনের ক্ষেত্রে যাচ্ছি, কোন দোষ করিনি, ঘাট করিনি, অন্যায় করিনি, অথচ নবী একদিন এসে আড়াইলো না, তাই মনে খেদ হয়েছে, আমরা নবীকে দেখতে যাব। সর্দার বলল বাধা দেব না, যা, যাবি যা, তবে পিঠে একটা কম্বল বাঁধা যা। কেন? বলল এই জন্য, তোরা যদি যাস তাইফের মানুষকে চিনিস না, সবাই মিলে তোরাকে গোল করে ঘেরাও করে তোরাকে খতম করে দেবে, পিঠের বাকলা তুলে দেবে। কথা তো ঠিকই, মনের আবেগে যাচ্ছিলাম। সর্দার বলে দেখ যাইতে হবে না, এখানে থাক, নবীকে দেখতে পাবি। সর্দার গো কিভাবে দেখা যাবে একটু বলে দেয়। বলে হালেমা সব থেকে যেটা দামি মোটা তাজা ভালো, ওই রকম একটা ছাগল ধরে রেখে দে, ওই ছাগলটা ছোটাবার বাহানে হালেমা আসবে না, তার স্বামী আসবে না, তার বেটা বেটি আসবে না, আরে নবী আসবে, ছাগলটা দিয়ে দিবি আর নবীকে দেখে নিবি, সোজা হিসাব। আচ্ছা এই বাবা 100 বস্তা বলেছ, 100 বস্তা পুজে গেছে, তো 100 বস্তা পুজে গেছে, তো আর 2-4 বস্তা দিলে কি বাড়িতে বকবে নাকি? হ্যাঁ, এই মা বোনেরা, এক বস্তা 2 বস্তা যদি শেষ ভালো, তার সব ভালো দেন, তো তাহলে কি কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না, বরং লাভ হবে। তো যাকে শেষের দিকে সভা দোয়া করব, লোকজন কমেছে, কারো মনে যদি আক্ষেপ থাকে, কমিটির ছেলেরা যুবকেরা রে তোমরা তো খুব কালেকশন করলে, তোমরাও যদি মনে করো যে আমরা মৌলানা 5 বস্তাকে 2 বস্তা করে দেবো, 1000কে 2000কে 500টা টাকা মসজিদে আমরা দান করব, বাবু তোমরা যদি কেউ থাকো তো তোমরাও চলে আসো, আর দানটা দিবা থাকলে দিয়ে এলাম, আর আখেরি মোনাজাতে শেষ দোয়াতে তোমরা শামিল হয়ে যাও। রাখাল গুলা কি বলে, ওই বাঘ গোলা চিন্তা করল সর্দারের কথাটাই ঠিক, দেশে ঢোকা দরকার নেই। এবার দেশে না ঢুকে বাবা
ওই রকমই করলে একটা ছাগল ভালো গলা ধরে জমা করে নিল। যখন জমা করে নিয়েছে তো মা হালিমার বেটা বেটি কাঁদতে কাঁদতে বাবা মায়ের কাছে গিয়ে বলো, মা গো এই ব্যাপার, আমাদের বাঘগুলো আজ এসেছিল, একটা ছাগল ধরে নিয়েছে মা। তাই নাকি? বললে হ্যাঁ। হাই বলে কপালে হাত, আমার নবী এসে হাজির। মা গো, মা গো, কি হয়েছে মা? বলো বেটা বাঘে ছাগল ধরেছে। বাবা ঘনা তুললে না, সোজা বলে দিলাম। আমার নবী বলে, মা গো আমি গেলাম, আমি যাব আর ছাগল নিয়ে চলে আসবো মা। বাস্তবে নবী গেলেন, উঁচু জায়গাতে চড়ে আবার দিলে আবুল হারেস বলে যেমন ডাক দিয়েছে বাবা, অমনি বাঘগুলো বাবা ভরভর ভরভর করে সব জায়গা থেকে বাড়িয়ে চলে এলো। আমার নবীকে বাবা ঘেরে ফেলল, নয়ন ভরে আমার নবীকে দেখতে লাগলো। বলা আমার নবী বলে, ওরে বাঘেরা, আমার দুধ ভাই দুধ বরের কাছ থেকে তোরা একটা ছাগল ধরেছিস? বলে হ্যাঁ ধরেছি। লিয়াই আয়না হাজির করে দিল, আয়না হাজির করে দিল। আমার নবী বলে, আচ্ছা বলতো বাঘেরা রে, তোরা ছাগল ধরলি খালি না, আমাকে দৌড়ালে, আমার মাকে কাঁদালে, আমার বোনকে কাঁদালে, আমার ভাইকে কাঁদালে, ব্যাপারটাকে খুলে বাঘগুলো বলে, নবী গো আপনার ব্যাপারটা আপনি খুলে বলে। একদিন সেখানে আসা বন্ধ করে দিলাম, আমরা কি কোনো বেয়াদবি করেছিলাম, অন্যায় ব্যবহার করেছিলাম, আপনি কেন আসা বন্ধ করে দিলেন? নবী আমাদের সর্দারের পরামর্শ মোতাবেক আমরা এই কাজটা করেছিলাম নবী গো। আজকে যদি ছাগল ধরেছে এটা হলো আমাদের ছলনা, আর ছাগল দিয়া আমরা নবী দেখবো ছিল মনে আমাদের বাসনা। এই ছাগলটা না ধরলে তো আপনাকে দেখতে পেতাম না নবী গো। এই জন্য হুজুর আমরা এই যুক্তিটা করে ছাগলটা ধরে রেখেছিলাম, মাফ করে দেবেন হুজুর। ছাগল নিয়ে নবী চলে গেলেন, মাকে জমা করে দিলেন। মা দেখে খুশি, বেটারা দেখে খুশি, খুশি এমন খুশি হওয়া হলো। তারপরে বলছে, মা কাল থেকে ভাইকে আবার নিয়ে যাবো গো, বুঝে নিয়েছি মা, বাঘে খাবে না, সবে খাবে না, আমাদের ভাইকে কেউ ক্ষতি করবে না। আবার নবী যেতে লাগলো বাবা, ফের যাওয়া আশা করে ভাই বোনের সাথে ছাগল চড়িয়ে যায় আসে যায় আসে, এই করে যেতে 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 একদিনকার ঘটনা, তিনজন সাদা সাদা পোশাক পরে এসে আমার নবীকে সৈন্য করে তুলে নিয়ে বাবা চলে গেল। কোথায় গেল? পাহাড়ের দিকে গেল, শুইয়ে দিল, পেটটা চিরে দিল, একটা কালো মতো কি যেন টান মেরে বার করে ফেলে দিয়া বাবা রে ওই জায়গা আবার সেলাই করে দিল। এটা হলো কিন্তু নবীর সিনা চাক, কভার হয়েছিল 4 বার বাবা, একবার বাল্যকালে, একবার যৌবনকালে, একবার কোরআন নাজিল হওয়ার আগে, আর একবার আল্লাহ দিদারে সবে মেরাজে যাওয়ার আগে। এই 4 বার নবীর সিনা চাক করা হয়েছিল। এটা হলো বাবা প্রথমবারে। তা মা হালিমার বেটা বেটিরা দেখে লিয়া থাকতে পারলো না, দৌড়ে বাড়ি গেল, মাকে বললো, মা আজ বুঝি আমরা আর ভাইকে পাবো না। কেন রে? বললো সাদা সাদা পোশাক পরে 3 জনা এলো, আমাদের দুধ ভাইকে তুলে নিয়ে পাহাড়ের দিকে চলে গেল মা, আর বুকটা চিরে দিয়ে অপারেশন করে দিয়ে কি যেন টান মেরে বার করে ফেলে দিল। এগুলা দেখে আমরা ধৈর্য ধরতে পারিনি মা, তাই তোমার কাছে ছুটে এসেছে, তুমি হাজার হলো মা, একটু ব্যবস্থা করো মা, তুমি একটু তাড়াতাড়ি চলো মা। তখন মা হালিমা যাচ্ছে। বাবা গো এখানে একটা গজল আছে বাবা, শুনেছেন আপনারা নিশ্চয়ই ক্যাসেটে গজল আছে, গজলটা বলবো। অনেক কিছু আপনার দান ধ্যান করলে, আমি আর দান চাইবো না বাবা, লজ্জা লাগছে রে বাবা, এই লোকে এত দান হবে আমি ভাবতে পারিনি বাবা। 100 বস্তা পার হয়ে গেল শুনে, তারপরে টাকা পয়সা নগদে বাকি তো আপনারা দিয়েছেন বাবা। গজলটা খালি আমি বলবো, হ্যাঁ গজলটা বলবো। মৌলানা বলেছিল যে হুজুর 12টা পর্যন্ত চালায়েন, তো 11:30 পার করে দিয়েছি, এই গজলটা একটু বলবো। আর আপনাদের কাছে একটা ছোট্ট দান চাইবো বাবা। এই দানটাতে মসজিদের কোনো যে দোতলা হয়ে যাবে, দোতলা হয়ে যাবে তা হবে না বাবা। কি? আল্লাহর কালাম, কোরআন শরীফ, সব জায়গাতে বলে, আজও বলি। এই যে আমার মা বোনেরা ভাইরা যারা এখানে বসে আছেন, অনেকে চলে গেছে, অনেকে আছে, তো মা বোনেরা গো আপনাদের কাছ থেকে 10 খান কোরআন শরীফের দাম বললে বেয়াদবি হবে। কোরআনের দাম দেওয়া যায় না বাবা, হ্যাঁ কোরআনের দাম দেওয়া যায় না। তো হাদিয়া তাশাক্কুর স্বরূপ 100টা করে টাকা, নগদ টাকা আপনারা কোরআনের হাদিয়া স্বরূপ দেবেন, আমাকে নয়, ইমামকে নয়, খোদার ঘর মসজিদে
সামনে আবার রমজান মাস আসছে, তো একটা কোরআন শরীফের হাদিয়া 100টা টাকা আমার মা বোনেরা সবাই মিলে জুলে আমার হাতখানে দেন, আমি কমিটিকে জমা দিয়ে দোয়া খায়ের করে বাড়ি যাই রে বাবা। পারবেন? কি বলছে দেখেন কবি, গজলটা শুনেন আর আমার হাতে একটু জমা করেন। কি বলছে দেখুন, সিনা চাকের কথা শোনা দায় হালে মায়েল চহটা বেকল মনে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা, সিনা চাকের কথা শোনা দায় হালে মায়েল চহটা বেকল মনে, আকাশ কান্দে বাতাস কান্দে আরো কান্দে চন্দ্র হয় সে তারা। আরে নবে নবে কোহরে বেড়াই আমরা পাই না, কেন তোমাকে কোন দেশেতে রহিলে নিরালে দয়ার নবী যে কোন দেশেতে রইলে জাগে। ঠিক আছে, 100 বলেছিলাম উনি 200 দিয়ে দিলেন, তাহলে 2টা হয়ে গেল। এই বাবু একটু দেখো তো মা বোনের উঠে উঠে দিয়ে মা, তাহলে পায়ের রগটাও ছুটবে, সুগারটাও কমবে, নেকিও হবে। এক ধাপ করে আই মা, 10টা করে আল্লাহ নেকি দিবে, 10টা করে গুনাহ মাফ দিবে। আলহামদুলিল্লাহ। এই দেখ, এই বাবা আপনারা বলছে হেলাল রে এত রাতে টাকা দেয়, দেয় কি না দেয় আমি জানি না, আমার যে কাজই হলো এই দেখো, যদি না বলতো তাহলে টাকাটা ঘুরে এমনি হয়ে বাড়ি যেত। তোর বাড়ি যাওয়ার হইল না রে, বিলধারী টাকা 300 টাকা মা বোনেরা দিয়েছে বাবা, তাহলে 3 আর এখানে দিয়েছে 2, 5টা। এই দেখেন আমার মা বোনেরা জানে বাবা, কোরআনের কথা বলে গা শিহরে উঠে রে বাবা। ও বাবা, তাহলে 6 খান হয়ে গেল, 10টা বলেছি। দেখেন দেখা যাক বাবা, ও ছেলেরা একটু ঘোরাফেরা কর বাবা রে, মা বোনদের কাছে ভাইদের কাছে। একটা কোরআন শরীফের হাদিয়া বলে 600 টাকা হাতে জমা হয়েছে, আর 400 টাকা লাগবে, 10টা হয়ে যাবে বাবা। দয়ারা এ নাবি গো কোন দেশেতে রহেলে জাগিয়া। 60টা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। যা যা গেল, সামনে রোজার মাস আসছে মা, এটা কোরআন শরীফ দান কর মা মসজিদে। আল্লাহ 60টা হয়ে গেছে, এখানে 2টা হয়ে গেছে, 7 দিয়ে 9টা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। দেখেন একবারে জায়গা দুবার করে আমার দিয়েছে, 10টা হয়ে গেল, সুবহানাল্লাহ। গজল যে থেকে গেল রে বাবা, 10টা হয়ে গেছে বাবা। আর পারলে কে হতেন বাবারা, কি বলছে দেখে, দয়ারা এ নবী গো কোন দেশেতে রহিলে জাগিয়া। আরে নবী নবী কোহরে বেড়াই আমরা পাই না, কেন তোমার এখন দেশেতে রহিলে জাগিয়া। 11টা হলো রে বাবা, ঘড়িতে 11:30, এখানে হলে 11। দেখি আর বাবা 4টা পারে কিনা। আমার মা বোনেরা সিনা চাকের কথা শোনে দায় হালে মায়েল চহটে বেকল মনে, আকাশ কান্দে বাতাস কান্দে। 12টা হয়ে গেল বাবা, ঘড়িতে লাই এখানে 12টা বলবে মৌলবীর ঘড়ি পাগলা ঘড়ি নাকি রে বলছে। 12টা ঘড়ির কথা বলিনি, টাকার কথা বলছি মা। 12টা হলো, 8টা দিলে পরে 20টা হবে, 3টা দিলে 15টা হবে। আহা, সিনা চাকের কথা শোনে দায় হালে মায়েল চহটে বেকল মনে, আকাশ কান্দে বাতাস কান্দে আর কান্দে চন্দ্র হয় সে তারা। আরে নবী নবে কোহরে বেড়াই আমরা পাই না, কেন আজ তোমার কোন দেশেতে রইলে জাগিয়া। একদিন বসে একটা বড়ি গাঠি লইয়া কাঁদছে বসে গো। একদিন বসে একটা বড়ি গাঠি লইয়া কাঁদছে বসে গো।
এই যে আরো দুটা হয়েছে, তাহলে 13 দিয়ে 15টা হয়ে গেল, আর একটা দিয়ে বাবা 16টা হলো, আর 14টা দিয়ে মা 30 পারা করান, সরি 14টা দিলে 30টা হয়ে যাবে। তাড়াতাড়ি করুন বাবা, এটাই শেষ কথা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। দয়ার নামে ওই মোহরের ঘাটে খানা দিলেন পৌঁছায়া, কোন দেশেতে রহিলে জাগিয়া। বড়ি বলে ওরে সোনা, তোমার নামটা আমার বলো না। বড়ে বলে ওরে সোনা, তোমার নামটা আমার বলো না। আরে তোমার নামটা না বলিলে সোনা তোমায় আমি ছাড়ব না, কোন দেশেতে রইল জাগিয়া। এ বাবা 16টা হয়ে গেছে বাবা, যাকে 30টা না পারেন আর 4 জনা যদি পারেন, চেষ্টা করে, চাপাচাপি নাই, আর 4 জনা যদি পারেন 100 করে দিলে পারে, তাহলে এখানে 20টা কোরআনের হাদিয়া হয়ে গেল। ও দোয়া করে দেবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। নবী বলেন ওরে মাতা, যার ভয়ে ভেগে আসলে ওরে আমি যে সে 1000 নবী, মাগো নামটা আমার মোস্তাফা, কোন দেশেতে রইলে জাগিয়া। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বুড়ি বলে ওরে ছেলে, কে বা তোমায় খারা বলে গো, আরে জলদি করে তোমার কালমা শরব দাও না আমায় পড়ায়া, কোন দেশেতে রইলে জাগিয়া। দয়ার নবী গো, এই কেন গেলেন দুনিয়া ছাড়িয়া? আরে তোমারে না দেখলে আমি হেলাল ঘরে রইতে পারি না, কেন গেলেন দুনিয়া ছাড়িয়া? আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জওয়ান সন গালা পাক নাম মুহাম্মদ হরদম জওয়ান সন গালা সব আনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, আমার মা বোনেরা, দোস্তরা, আচ্ছা বাবু, আমার ভাইজানেরা, মা বোনেরা, এবার আলহামদুলিল্লাহ বলেন। দোস্ত বুজুর্গ, নগদ হয়েছে 43,000, নগদ 43,000, আর বাকি হয়েছে 21,000, তাহলে কত হলো টোটাল? 64,000। আরো 100 টাকা এখানে জমা হয়ে যাবে। এই যে আচ্ছা, তাহলে 43, প্রায় 43,500 টাকা আপনাদের নগদে কালেকশন হলো। এই সামান্য লোকে বেরাদারের লোকজন সেইভাবে হলে তো বাস। নতুন প্রথম আমাদের অভ্যাসটা হোক, আমাদের মা বোনদের হার জায়গায় এদিক ওদিকে জালসাতে দেওয়া হাত বলে দিয়ে দিয়েছে, আর আবারও উপরে মহব্বত করে আমার ভাইরা, আমার মা বোনেরা। যাই হোক, হ্যাঁ, এবার ধারবাকি 63 আর সিমেন্ট হলে 100 টাকা পুরো একবারে সিমেন্ট 100 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। এদিকে ধরে না 40,000, আরে না হলে তো 35 তো বটে নাকি, 350 করে হলে
35, তাহলে 35,000, প্রায় লাখ ভাগি দিকুদি করে লক্ষ টাকার আপনাদের এই জালসাই হলো। আর আপনার কালেকশন মালেকশন নিশ্চয়ই জালসা বাবদ করেছেন, চাঁদা পর্চা করেছেন। এইভাবে এবার যদি হয় বাবা 63, তো সামনে বার দেখবে যে এবার ডবল হয়ে যাবে। হ্যাঁ, কারণ হঠাৎ জালসায় কেন হয় মানুষ তো বিশ্বাস করতে পারে না যে এখানে এটুকু গ্রামে এভাবে জালসা করবে। আমার হাফেজ সাহেবের সহযোগিতায় হাফেজ সাহেবকে একটু মাইনা গুনে চলবেন, বেতনটা একটু ধরিয়ে দিন। ওকে আমাকে ওর আমি দালালি করছি না, আর আমাকে বলতেও বলেনি। মসজিদে রেখেছেন, পেট যদি শান্তি তো সব শান্তি। একজনা বলছে যে আমাদের মৌলবিটা খালি ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়ায়, তোরা তুই ছোট ছোট বেতন দিবি, তো ছোট সূরা পড়ে তো আসেন সূরা পড়বে, যেমনি সূরা তেমনি কাম। তাই ইমামদেরকে ভালোবাসবে, সম্মান করে, শ্রদ্ধা করবে, ওলির মতো পীরের মতো করে ইমামকে মানবেন বাবা, নাহলে নামাজ গেল, তাই না? তো দোস্ত বুজুর্গ আমার, এইভাবে আপনারা চলাফেরা করবেন। আমার মা বোনেরাকে বলবো, মা নামাজ ধরুন, নামাজ পড়ুন, যারা পড়েন নাই তোবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ বলে আমি হুব্বু তাওয়াবিন, আমি তোবাকারীকে ভালোবাসি। আমার ভাইজানেরা, আমার যুবকেরা, জালসা করে খুব ভালো কাজ করল। এবার সকল মিলে নামাজ ধরে নাও, আর নামাজটা পড়ো, আল্লাহর কাছে খোলা হাতে জান্নাতে চলে যাবে। যে আল্লাহ, মৌলভী হেলালকে এনেছিলাম, আমরা জালসা করেছি, কালেকশনও করেছি, মসজিদও সুন্দর করেছি, নিজের জীবনটাকে সুন্দর করেছি, আমরা নামাজ রোজা করেছি। আল্লাহ, তখন আমার নবী আপনাকে দলে নিয়ে আপনাকে জান্নাতে জায়গা করে দেবে। ভাই দাদা, যাই হোক, অনেক কিছু আলোচনা করলাম, হায়াত বাকি তো মোলাকাত বাকি। কিন্তু বাবার আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি কালেকশনের জালসা, সিমেন্ট আসবে, কোরআন আসবে, জিলাপি কেন বলছে যেটা ডাক করা হবে। হায় 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 হায়, সুবহানাল্লাহ। আমি কি ওটা জানি? আমি বললাম একটু রসিকতা করার লেগে। আমি জানছি না জিম দেয়, আন্ডা দেয়, আরো আপেল দেয়, কমলা দেয়, মালদা হাতিকে বন্ধ করে বলবো। তো এই দেখেন বাবা,